এই যে ছাত্রদের কণ্ঠে আমরা শুনেছি, এই নাহিদ ইসলামের কণ্ঠে আপনি শহীদ মিনারে শুনবেন যে শুনেছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শুনেছেন জন্ম আমার ধন্য হলো এই গান, শুনেছেন মুক্তির ও মন্দির ও সোপানো তলে, এই সমস্ত গান লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে। সেখানে আওয়ামী লীগের অনুসারী অনেকে ছিল যারা পছন্দ করে নাই, অন্যান্য দল তো ছিলই, কিন্তু তারপরে আমরা কি দেখলাম এই 18 মাসে? কাজেই আমাদের গণতন্ত্র, মানবিকতা, আপনি যেই কথাগুলো বললেন, এই জবাবদিহিতা, মানবিক রাষ্ট্র, এর যদি আমরা বিকাশ চাই তাহলে আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের এখানে উদার হতে হবে। আমরা এই রাজনীতির নামে কখনো জামাতকে নিষিদ্ধ করব, কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, কখনো বিএনপিকে নিষিদ্ধ করব। আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে তুমি বিএনপি জামাত, তুমি তো আগুন লাগাও, এবং বিরোধী দলীয় নেত্রীকে 8 বছর জেলে রাখা হবে। এইভাবে আসলে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে প্রথমেই যেই বিশ্বাসের জায়গায় আসতে হবে যে আমার মতটাই শুধু গণতন্ত্র নয়, অন্যের মতের প্রতি শ্রদ্ধাটাই গণতন্ত্রের প্রাথমিক পাঠ। এই যদি আমাদের সহিষ্ণুতা রাজনৈতিক নেতারা দেখাতে পারেন, অবশ্যই এই দেশে গণতন্ত্র সম্ভব, এবং 24-এর গণঅভ্যুত্থান আমাদের সেই পাঠ শিখিয়েছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যুতে একটা কথা বললেন যে তখন অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস ক্ষমতায় ছিল, ওই সময় একটি বিশেষ দল, আপনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছেন, তারা এটা ভেঙেছে, মাজার ভেঙেছে, এই করেছে। আবার দেখেন না, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি কিন্তু একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছে যে জামাতকে যেন ক্ষমতায় আনা না হয়, এজন্য যা যা করণীয় তারা করেছেন। তাহলে এই ব্যাপারটা একটু হলো না? এটাই তো খুব চমৎকার ব্যাপার। মানে আমি না ক্লিয়ার না, আমার একটু বুঝায় বলেন না। ক্লিয়ার হবেন। আপনি দেখুন, সুশীল সমাজ বাংলাদেশে চমৎকার একটা বাতাবরণ তৈরি করেছেন, তারা ক্যামোফ্লেজ তৈরিতে ওস্তাদ। আপনি দেখুন, এই যে গতকাল আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর 1 কোটি টাকা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান রিফাত হাসান, সেটা সংবাদ সম্মেলন করে বলেছেন 1 কোটি টাকা গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালাবো। বাংলাদেশ ব্যাংক দিচ্ছে 1 কোটি টাকা। 2.5 কোটি টাকা দিয়েছে ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেবকে। তাহলে এই যে কোটি কোটি টাকা হ্যাঁ ভোটের পক্ষে নেওয়া হলো প্রচারণা, কেন এবং এরা কারা? আপনি দেখুন, তারা কিন্তু একবারও বলে নাই যে আমরা টাকা নিয়ে সরকারের কাছ থেকে হ্যাঁ ভোটের প্রচারণা করছি। ঠিক একইভাবে যে উপদেষ্টা বলেছেন যে ডানপন্থীকে আমরা সেইভাবে বিকশিত হতে দেই নাই। ভাড়ার ঘরে কে রে, আমি কলা খাই না। আপনারা করেছেন বলেই এখন আগে ভাগে বলতে হচ্ছে করি নাই, কারণ আপনাদের আবার সুশীল সমাজে ফিরতে হবে, আবার গণমাধ্যমে আপনাদের সুস্মিত সুললিত বাংলা ভাষায় অনেক জ্ঞান গর্ভ বক্তব্য রাখতে হবে গণতন্ত্র ও সমাজ কাঠামো প্রসঙ্গে।